রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আগের ভিডিওগুলোতে আমি দেখিয়ে দিয়েছি। আর এখন দোকানটা গোছানো হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে চলে এসেছি। যখন রান্না করি তখন মানে রান্নাটা হয়ে যাওয়ার পরে তখন দোকানটা গুছিয়ে নিই, তারপরে রেডি ফেডি হয়ে একবারে দোকানে চলে আসি। একটু আজকে দেখিয়ে দিই, আজকে যেহেতু সানডে, আজকে কিন্তু অনেক ধরনেরই রান্না হয়েছে। এমনিও আমি অনেক ধরনের রান্না করি, কারণ দোকানের রান্নাটা আলাদা থাকে আর আমার যারা হোম ডেলিভারি খাবার নেয় তাদের রান্নাটা আলাদা থাকে। অনেক ধরনেরই রান্না করি। আজকে একটু দেখাবো আপনাদেরকে কি কি রান্না করেছি। এখন কিন্তু দোকান এই যে দেখুন একদম গোছানো হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব দিকটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এই যে এইদিকে দেখুন খাবারও সব গোছানো হয়ে গেছে, টেবিল ফেবিল সব পরিষ্কার আছে। দোকান যত পরিষ্কার থাকবে দেখতে ততই ভালো লাগে। আমার ননদ একটা কথা বলে কি জানেন তো, পেহলে দস্তনদারি বাদ মে গুণ বিচারি। দেখতে সুন্দর হোক তাতেই হবে, দেখার সৌন্দর্যটাই আগে, সৌন্দর্য হলেই সেটা সব থেকে ভালো। খাবো তবে না খাবারের বিচার করব, কিন্তু আগে দেখেই কিন্তু সৌন্দর্যর ব্যাপারটা বুঝতে হবে। তাহলে চলুন দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি। এই যে দেখিয়ে দিচ্ছি, এখানে যে মিনিকেট চালের ভাত হয় একদম সরু ঝুরঝুরে। আমি সবসময় আপনাদেরকে বলেছি যে ভাত কিন্তু আমি একটু ঝুরঝুরেই করি, কেননা ভাতটা যদি ভালো হয় যে কোনো তরকারি দিয়ে খেতে ভালো লাগে। আর আমি নিজেও খেতে পছন্দ করি ঝুরঝুরে ভাত। আর এইখানে কিন্তু করেছি আলুর চোখা, আর এখানে আছে পটল ভাজা, বেগুন ভাজা, আর এটা হচ্ছে বটবটি ভাজা। এই বটবটি ভাজাটা একজনকে দেবো, এই পটল ভাজাটা একজনকে দেবো, বেগুন ভাজাটা একজনকে দেবো। মানে এগুলো যারা আমাদের হোম ডেলিভারি খাবার নেয় তাদের রিকমেন্ডের খাবার। আর বাদবাকি সবার জন্য আছে আলুর চোখা। আলুর যে লাড্ডুগুলো সেটাও কিন্তু কোয়ান্টিটিতে বেশ অনেকটাই বড়, আপনারা একটু দেখে নিন, বেশ অনেকটাই বড় কিন্তু। আর আছে এখানে আজকে পুঁই শাকের চচ্চড়ি, বড়ি দিয়ে কুমড়ো দিয়ে সব কিছু দিয়ে কিন্তু আজকে তৈরি হয়েছে পুঁই শাকের চচ্চড়ি। চচ্চড়িটা কেমন হয়েছে একটু প্লিজ বলুন। আর এখানে আছে ঘন মুসুরির ডাল, একদমই ঘন, অনেকটাই ঘন। এবার আমার রান্না তো আমি ভালো বলবে, কিন্তু যারা খায় তারাও কিন্তু রিকমেন্ডে বলে বেশ ভালোই হয়েছে। আর এখানে কিন্তু আছে এই যে চিকেন, আজকে যেহেতু সানডে তাই জন্য কিন্তু আজকে তৈরি করেছি চিকেন। চিকেনটাও একজনের হোম ডেলিভারি খাবার আছে, আর দোকানেও দেব। আর এখানে রয়েছে মাছ। মাছ কিন্তু প্রত্যেক দিনে আমি আলু দিয়ে ঝোল করি, কিন্তু আজকে কিন্তু আলু দিইনি, আজকে কিন্তু সর্ষে বাটা আর প্যাকেটের যে সর্ষে ব্যবহার করি আমি অন্য সব রান্নায়, আজকে কিন্তু সেটাও হয়নি। আজকে একদম হাতে বেটে, আমার শাশুড়ি বললেন যে আমি বেটে দিই, উনি আমাকে সর্ষেটা বেটে দিল এবং সেই সর্ষে বাটা দিয়ে কিন্তু আজকে রান্না হয়েছে। এই যে বড় বড় সাইজের ডিমওয়ালা পাবদা মাছ, আর হয়েছে এর সাথেই দিয়ে দিয়েছি পোনা মাছ, একসাথেই দিয়েছি। খেতে কিন্তু খারাপ হবে না। আমার এক কাস্টমার আছে, উনি কিন্তু প্রায় সময় আমাকে কাতলা মাছ, পোনা মাছও সর্ষে দিয়ে করে দিতে বলে, করে দিলে ওনার সেটা ভালোও লাগে। তো যাই হোক, আজকের রান্না দেখুন কোনটা দিয়ে কোনটা চাপা দিয়ে দিয়েছি। আজকের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর রান্না করতে করতেও বেশ কিছু কাস্টমার এসেছিল, তারা সকালের খাবার অনুপাতে অনেকে খাবারটা মনে করে যে লুচি পরোটা বাইরের খাবার খাবো, আবার অনেকে গরম ভাত খেয়েও নেয়। তো আমার সকালবেলাও বেশ কয়েকজন কাস্টমার আছে যারা সকালবেলায় ভাত খায়, যার কারণে আমি 11:30টার মধ্যে অন্তত ভাত ভাজা ডালটা করে নেওয়ার চেষ্টা করি। কারণ 11:30টার মধ্যে বেশ কিছু কাস্টমার আসে, তারা সকালবেলায় টিফিন উপলক্ষে বাইরের খাবার কচুরি পরোটা এগুলো খায় না, তারা বাইরের খাবার অনুমতে এই সকালবেলায় ভাতটা প্রেফার করে, ভাতটাই খেতে পছন্দ করে। তো তারা সকালবেলায় চলে আসে, যার কারণে আমি সকাল সকাল আগে ডাল ভাত আর ভাজা সবজি এইগুলো অনেকটা তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। এবার বাই চান্স কোনো দিন একটু দেরি হয়ে গেল, তাই তখন একটু অসুবিধা হয়ে যায়, এদিক ওদিক সময় তো হতেই পারে। তো যাই হোক, আজকে আমার রান্নার মেনু কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে বলবেন। আর আপনারা আমার এই রান্নার ভিডিওগুলোতে বেশ অনেকটাই, খাবারের ভিডিওতে অনেকটাই ভালোবাসা দিচ্ছেন, সেটা আমার ভীষণই ভালো লাগছে। আর আরেকটা কথা, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটাকে ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা কিন্তু এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। এখন টাটা, প্রত্যেকে ভালো থাকবেন। প্রত্যেক দিন আমার এই ভিডিও দোকানের আসতেই থাকে, আপনারা সেটাও দেখে নিতে পারেন। এখন টাটা।